আপন ঘরে যেতে দে মোরে, সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা। আপন ঘরে যেতে দে মোরে, এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার, এত রঙ্গ এত এত রঙ্গ এত বাহার পরনে সনে সবার। আমার সাদা কাপড় পরায়া দে মোরে সজনী তোরা। আপন ঘরে যেতে দে মোরে, ভাই বন্ধু আপন জানা সঙ্গে তো মোর কেউ যাবে না। ভাই বন্ধু আপন জানা, ভাই বন্ধু আপন জানা সঙ্গে তো মোর কেউ যাবে না। আমার পাশে কাঁচার পালকি বানিয়ে দে সজনী তোরা। আপন ঘরে যেতে দে মোরে। জুলকারনাইন 1000, বাবার নামে 500 আর ছেলের নামে 500। বাইরে আছে ছেলে, দোয়া হবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ কবুল করুক, ছেলেকে ভালো রাখুক, ভালো যত্ন করুক, করতে হাসি মুখে মায়ের বেটা মায়ের মুখে পৌঁছে দেখ। আল্লাহ যেন কবুল করে, বলে আল্লাহ আমিন। কাজিমা নাজিমা বিবি স্বামী নামে জয়নাল আবেদিন স্বামীর নাম 526। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে ভাই, এভাবে দেবেন 200 টাকা দেবেন, 100 টাকা দেবেন, যেটা পারবেন দেবেন। ও ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চাচাকে বলে, চাচা গো ওই দিনকে কি ভুলে গেছেন চাচা জান, যখন হয়েছিল কোরআন বংশ পরদিকে কোরআন বংশের কাছ থেকে কর্তৃত্ব মালিকানা গোলা ছিনিয়ে নেওয়ার জন্য এ মক্কার মানুষেরা তৈরি হয়ে গেছিল। চাচা যখন 20টা দল একদিকে হয়েছিল, কোরআন বংশ আপনারা অন্যদিকে, বলা হয় বুখারী শরীফে আছে। ভাই আমার এবার প্রথম লড়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 10 বছর ছিল। 10 বছরের শিশুকে যুদ্ধে নিয়ে গেছিলেন আবু তালেব। এবার যুদ্ধ চলছে, 20টা দল একদিকে, একটা দল অপরদিকে। 20টা দলকে একটা দল লড়া পারবে না, তবে আল্লাহ যদি পারেন তাহলে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তীরগুলা আবু তালেবের হাতে তুলে তুলে দিচ্ছিলেন। তুমুল যুদ্ধ চলছিল, এমন অবস্থায় আবু তালেব ছাড়ানো ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলেন। চোখের পানি ফেলে পুকুরে পুকুরে নবীকে বুকে নিয়ে কাঁদতে শুরু করলেন। নবী আমার বলে, চাচি আপা আমাকে বুকে চড়িয়ে কলেজা পাঠিয়ে পুকুরে পুকুরে কাঁদলেন। ব্যাপারখানা কি হলো? আমরা কালি বেসে যাচ্ছি, আমরা হেরে যেতে যাচ্ছি, হেরে যাচ্ছি, আমাকে তোমাকে কাঁদবে। ও ভাতিজা মোহাম্মদ, তোমাকে মারবে আর আমাকে মারবে, এদের লক্ষ্য কর্তৃত্ব গোলা ছিনিয়ে নিবে। নবী আমার বলেন, চাচা যান, আমার কোনো ব্যাপার নাই, দাঁড়িয়ে যান। নবী আমার 10 বছরের শিশু, চাচা আবু তালেবকে কাঁদতে বললেন, আর বলে দিকটা নিন, আর এই দিকটা নিয়ে ফাঁকাতে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। এই বিসমিল্লাহ বলতো, ও বেরাদার, ফাঁকাতে বিসমিল্লাহ বলে আবু তালেব
ছেড়ে দিলেন, ওপরে চলতে লাগলো, আবার নিচে আসতে লাগলো। আমার রাসূলুল্লাহ আমিন নামলাম তবু চাঁদের বাদশা নূরুল আলম নূর এবার কুড়িটা সৈন্যের দিকে এইভাবে হাতকে ঘুরিয়ে নিচে দিকে করলেন। যতটা সৈন্য ছিল ততটা আল্লাহ ফেরেশতা পাঠালেন, সব সৈন্যের অস্ত্রকে এবার নিচে ফেলিয়ে দেওয়ালেন। আর সব সৈন্যরা কুড়িটা দলে এবার হাত ওপর দিকে করে দিয়ে সারেন্ডার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার কুড়িটা দল পরাস্ত হয়ে গেল। হযরত আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে নিলেন, বলে ভাতিজা এসো এসো এসো, আমরা সব বিপদ থেকে বেঁচে গেলাম। তীর বন্ধবে আঘাতের ভয়। কুড়িটা দলের সর্দার এসে বলে আবু তালেব জানার মধ্যে আর কোনো বাধা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে আপনাদের মধ্যে বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা হলো এই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিরাদার সবার উপরে এবার হাসি ফুটে গেল, সবাই শান্তি পেয়ে গেল। আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমার দেখো যে জগৎ বাসি, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার পথে ফোটালো আসি। এসো নেমে ফেরেশ তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না। মুহাম্মদ যার নাম নবী নবী গো। ছেলে তোমার ছেলে হইলে নাকটা চোখগুলা তোমার মতো। আমার বিয়ে হয়েছে কি হয়নি, ছেলে বিয়ে হয়েছে কিনা জানিলে, তবে আমি মনে মনে ভাবছিলাম কি চোখ গেলাম নাক গেলাম এর মতন কেনে মনে হয় আর কেউ হবে। চোর ধরা পড়েছে তোমার জায়গা। বাহ না তুমি নাম কি? বেনামে বেনামে ওইটা বেনামি, বেনামি দিল তোমার বেটা দিল না? কত? এই তোমার বেটা মানে নাড়া লাগিয়ে দিয়েছি, টাকা পয়সা ধমকি আছে, 500 টাকা দাও। এই লিখে দাও, পড়ে দিও। তোমার বেটা মানে নাড়া লাগিয়ে দিয়েছি আমার নামে, পড়ে দিও। হ্যাঁ তোমার বেটার নাম কি বলো? হ্যাঁ দেখো আর সবাই বলবে জিন্দাবাদ। তো আল্লাহ ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ ফেরেশতা বলবেন আমিন। কি নামটা বললা? সেহাব। ওই পায়ে হেঁটে হজ করতে গেছিল সেহাব আলী সাহেব। জিন্দাবাদ জিন্দাবাদ 500 টাকার দাতা, জিন্দাবাদ। 500 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন ভাই আমার আল্লাহু রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। মোবাইল ঘুরবে নিকর এর মনে আরো আগুন জ্বলতে লাগলো। এই ইউটিউব চ্যানেলে ছাড়া যাবে আমার রাসূলুল্লাহ বসে আছেন। এই বিরাদর আবু জাহেল মাটির 3.5 কেজি ওজনের পাথর নিয়ে গেল। মুহাম্মদের মাথায় মেরে দেব, মাথা ফেটে যাবে, মুহাম্মদ মারা যাবে। নবীকে মারা করলো। 3.5 কেজি
ওজনের পাথর নিয়ে গেল। এবার নবীর মাথায় ফেলবি, নবীর মাথা ফেলে যাবে। আল্লাহর নবী তাকালেন, আল্লাহর নবী আবু জাহেলের দিকে দেখলেন। তো আবু জাহেলের দুই হাতে পাথর লেগে থেকে গেল। আবু জাহেলের হাত থেকে আর পাথর ছুটছে না। চেষ্টা করলো, পারলো না, বাড়ি গেল। তার বিবি পারলো না, তার বেটা বেটি পারলো না, বড় বড় বাহাদুর পারলো না। খাওয়া দাওয়া পেশা পায়খানা অসুবিধা হতে লাগলো। এবার বড় বড় বাহাদুরেরা আসলো, এবার চেষ্টা করলো, আর পারলো না। একদিন গেল, রাত গেল, দুদিন গেল। আবু জাহেল কিন্তু কাউকে বলছে না, বড় লজ্জার ব্যাপার। আবু জাহেল বড় ফাঁসাতে পড়ে গেল। এই বিরাদার এই চোখের পানি ফেলে কাঁদছে আবু জাহেল। আমি কোন বিপদে পড়ে গেলাম, আমি কোন বিপদে পড়ে গেলাম। ও আবু জাহেলকে ডাকে, অনেকে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, ভেবে উদ্ধার করতে পারে না। আমাদের বাচ্চা আবু জাহেলের হাতে পাথর ছিল না। পাথর কি করে এলো, পাথর কি করে লাগলো? 3 দিন পর এবার একজন বাচ্চা, তার দোষ উৎপা। এবার উৎপা কাফের চলে আসলো। উৎপা এসে বলে, ও আবু জাহেল বলে, তোমার হাতে পাথর কি করে লাগলো? বলতে বড় লজ্জা পেল। বলছে রাজেবল বুঝে নিয়েছে আবু জাহেল। আল্লাহু আকবার। ও উৎপাকে বলে, ঠিক আছে বলবো, চলো আলাদা জায়গায় নিয়ে গেল। যাওয়ার পর বললো, ওই জায়গায় মোহাম্মদ বসেছিল, আমি মারবো বলে পাথরটা নিয়ে গেলাম। যেমন আমার দিকে ছুটতে গেলাম, আমার দিকে তাকালো, আমার 2 হাতে পাথরে লেগে থেকে গেল। উৎপা বলে, চলো চলো আবু জাহেল, সারা দুনিয়া শক্তি খরচ হয়ে যা, পরাস্ত হবে। এই বড় বড় পরীক্ষা দিতে ক্ষমতা চূর্ণ হবে। চলো, তোমার হাতের পাথর কেউ ছাড়াতে পারবে না, তবে একজনকে আল্লাহ শক্তি দিয়েছেন, ওই ব্যক্তি ছাড়াতে পারবে। কে? বলে, সে হচ্ছে মোহাম্মদ। বলেন তো সুবহানাল্লাহ। মোহাম্মদ, আরে যাকে মারার লাগে পাথর লেগেছিল, হাতে লেগেছে, মোহাম্মদ ছাড়া পাথর কেউ ছাড়াতে পারবে না। যেতে বড় লজ্জা পাচ্ছে। চলে আসছিল পাড়া প্রতিবেশী চাচা দেখে আসলাম তো। এ বেরাদার, এইখান থেকে না এইখান থেকে হাতে লাগে উঠলে এই ব্যাগ থেকে আরেকটু হবে, ওই যে একটা বাম পাশে ব্যাগটা বেরিয়ে এতগুলো হবে, ওই জায়গায় ব্যাগের বাড়ি। কাটে দিন, এই ধরনের রোকেটা করে যাও, ওই দিকে 13 হয়ে যাও, তো 13 নালে 15। মাপটা দিতে পারছি না। এই ধরনের নাসি, আপনি কাটে এই দিন, নাসিদের কাছে ব্যাগের বাড়ি, আপনি কাটে দিন মুড়ি। আবু জাহেলের বাড়ি, এত দূরাদূরি বাড়ি, পাড়া প্রতিবেশী চাচা। তো যাবো এ নাসি আমার বলেন, ও ইসামের বেটা কি ব্যাপার কি হয়েছে? বলে, ভাতিজা আমার হাতে পাথর লেগে গেছে, আমার হাতের পাথর ছাড়িয়ে দাও। আল্লাহর নবী বলেন, শোনো, আমি পাথর ছাড়ানে ওয়ালাকে, তোমার মাবুদকে বলো, তোমার মাবুদ ছাড়িয়ে দেবে। আমার মাবুদ ছাড়াতে পারবে না, তুমি ছাড়িয়ে দাও। বলে, না আমি ছাড়াবো না। বলে, তুমি যে ছাড়াবা না, তুমি যে বলছো আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আমি আল্লাহর নবী, আমাকে নবী বলে মানো, আল্লাহকে এক বলে জানো। যদি ঠিক পাথর না ছাড়াও, তাহলে তুমি কেমন আল্লাহর নবী? এই বিরাদারি, তুমি যে বলছো আল্লাহ রহমতের নবী, ক্ষমাকারী বলে আল্লাহ পাঠিয়েছেন, যেমন এই কথা বুঝার বললো, নবী আবার বললেন, পাথর রে রহমতের করেছে, আল্লাহকে এক বলেছে, আবু জাহেলের হাত থেকে পাথর ছুটে গেল। এবার পাথর ছুটে গেল, টুক করে পড়ে গেল। এবার নবীকে জাদুঘর বললো, এ আবু জাহেল খাবিস, নবীর জীবনে সবথেকে বড়
শোন, এবার ন্যাভিগেট জাদুঘর বললো। একের পরে দ্বিতীয় দিন চতুর্থ চলতে লাগলো। এবার ওয়ালিদ বলে এক কাফেরকে বললো, ওয়ালিদ শোনো, বলে কি হলো? বলে যে সারাদিকে এ খবর করো, কিছু করতে এনে এ রাস্তাতে একটা গর্ত করো, এ রাস্তাতে একটা গর্ত করো। নবী একটা অন্য জায়গাতে ছিলেন, বলে রাস্তাতে গর্ত করো, আর মানে পাতা মানে কাঠি দাও, পাতা দাও, লকড়ি দাও, পাতা দাও, ভুরভুরে করে মাটি